মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর 2024। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আমি এখন আছি নৈনিতালের একদম নৈনি ঝিলের পাশে ম্যাল রোড দিয়ে হাঁটছি। আর এখানে বোটিং হচ্ছে ম্যাল রোড দিয়ে হাঁটতে হাঁটতে। এই দিকটা আপ, এই দিকটা ডাউন, একটা যাওয়ার একটা আসার রাস্তা। আর এখান দিয়ে টোটো যাচ্ছে ঝিলের এক পার থেকে আর এক পারে যাওয়ার জন্য, মানে ম্যাল রোডটা ক্রস করার জন্য, অনেকে না হেঁটে। 15 টাকা করে টোটো নেয়। টোটোগুলো আমি দেখাচ্ছি, আসলে দেখানো যাবে। ম্যালের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত টোটো চলছে। 15 টাকা করে পার হেড নিচ্ছে, শেয়ারিং 4টে। বোটিং আমরা করবো একটু পরে, ম্যাল রোডটা ওখান থেকে ঘুরে আসার পর। 2 সিটারের জন্য লেখা আছে 320 টাকা প্রতি ঘন্টা। এখানে লেখা আছে, দেখো 2 সিটার 320 টাকা প্রতি ঘন্টায় ট্যুর করা হবে। 1 ঘন্টার জন্য 320 টাকা নেবে দুজন। তাহলে এসে বোটিং করছি। বোটিংয়ের সুন্দর সুন্দর অপশন এখানে। আর আমরা কয়েকটা কালকে তো ঘুরতে ঘুরেছি, সেটা দেখাই হয়েছে। যেগুলো দেখতে বাকি আছে মানে লোকালে, যেমন রাজভবন, ভিউ পয়েন্ট, তারপর কেভ, গুফা আর কি, এসব দেখা কয়েকটা বাকি আছে লোকাল পয়েন্ট। সেগুলোর জন্য আমরা ভেবেছি বাইক ট্যাক্সিতে ঘুরবো। মানে বাইক ট্যাক্সি যেরকম আমরা কলকাতাতে ঘুরি, উবের বা র্যাপিডো, যেরকম আরও বড়ো বড়ো সিটিতে আছে আর কি। তো এখানে সেটা অনলাইন নয়, অফলাইন। এখানে লোকাল লোক স্কুটিতে করে নিয়ে ঘুরিয়ে বেড়াবে আর কি। তো সেরকম রুট হিসাবেও চলে। এখান থেকে ম্যাল রোড থেকে হয়তো রাজভবন নিয়ে যাবে 50 টাকা, এরকম আমি শুনলাম, কনফার্ম করিনি এখনও, জানতে যাচ্ছি ওটা। বা এবার যদি ওর সময় ট্যুর করা হয় যে আমি এখান থেকে ওখানে যাবো, এই পয়েন্টগুলো দেখবো, সেই হিসাবে কত নেবে ওগুলো জানতে যাচ্ছি। তো আমি ভেবেছি ওইভাবে বাইক ট্যাক্সিতেই ঘুরবো, যে বেশি পয়েন্ট নেই যেহেতু, হয়তো স্কুটি ভাড়া করে নিতাম, আবার আজকেও কালকের মতন স্কুটিতে করে ঘুরতাম। তো দেখা যাক কত কী হয়, সেই হিসাবে ঘুরবো। ম্যাল রোডটা ঘুরেছি কালকে রাত্রে। আজকে ক্রিসমাসের দিন, চরম লোক ঢুকছে নৈনিতালে, চরম ট্যুরিস্ট আসছে, ঢুকতেই আছে। এদিকে চিড়িয়াখানা যাওয়ার রাস্তা, ওপরে চড়াই রাস্তা খুব। এখানে চার্চ আছে, চার্চ সাজিয়ে রেখেছে। এই যে টোটো চলছে, এই যে এই টোটোগুলো 15 টাকা করে পার হেড, 4জন করে বসে। 4জন ভর্তি হওয়ার অপেক্ষাটা করতে হয় শেয়ারে যেহেতু। খুব ভালো হাঁটতে। আমরা কালকে রাতে হেঁটেছি, হাঁটতে ম্যালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ভালো করে ঝিল দেখতে দেখতে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওই 1/2 ঘন্টার মতো লাগে আর কি। মানে ভালো করে আরাম করে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে 1/2 ঘন্টা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সেটা 15 টাকা টোটো চলে যাওয়া যাচ্ছে। কিন্তু কোনো অসুবিধা হয় না, যেহেতু চড়াই রাস্তা নয়, ঢালু রাস্তা নয়, সেটা কোনো অসুবিধা নেই, প্লেন রাস্তা, সমতল রাস্তা। তো ওখানে ঘুরে আসি, দিয়ে আমরা বোটিং করছি। বোটিংটা পরে দেখা যাচ্ছে। আজকে আমাদের নৈনিতালের লাস্ট ডে। আমরা হোটেল চেক আউট করে দিয়েছি। হোটেলের রিসেপশনেই আমাদের লাগেজ রেখে দিয়েছি, যে আমরা লোকালটা ঘুরে নেওয়ার জন্য এসেছি। লোকাল ঘুরে লাগেজ নিয়ে বিকেলে বেরিয়ে যাবো। দেখা যাক সবগুলো যেগুলো ভেবেছি কভার করা যায় কিনা। সময় হচ্ছে সকাল 10টা বেজে 40 মিনিট। আমরা বোটিং শুরু করে দিয়েছি নৈনিতাল লেকে। 10টা বেজে 40-এ এখন রোদ একবারে করকর, চকচকে, সুন্দর ওয়েদার। এই দাদা আমাদের ঘোরাচ্ছেন। আমাদের বোটিংয়ের চার্জ দুজনের জন্য একটু বার্গেনিং করেছি দাদাকে পার্সোনালি, কাউন্টার থেকে বুক করে নিই আমরা। দাঁড়িয়েছিলেন দাদা, দাদাকে পার্সোনালি বলে দাদা 320 বলছিলেন, আর 20 মিনিটের জন্য আমরা রাউন্ড ফিগার 300 করিয়েছি। খুব বেশি কমাতে পারিনি আমরা। हाफ चक्कर घूरे चले एलम। भैया आपको आपका नंबर दे सकते हैं, किसी को आकर बुक कर सकते हो? तो भैया नाम बता दीजिए अपना और नंबर बता दीजिए। 753402401613, सॉरी। तो भैया नाम मुझसे बता दीजिए। कृष्णा भैया जी নাম্বার আর নাম বললাম। দাদা আলাদা করে এখানে সাইডে দাঁড়িয়েছিলেন। আমরা কাউন্টারে যাচ্ছিলাম, কাউন্টারে অনেক রেট বলছিল, 320 টাকা প্রতি ঘন্টার জন্য। কিন্তু তো নিজেকে প্যাডেল মারতে হবে। হ্যাঁ, তো নিজে প্যাডেল মারবো না, এই করে বসে থাকবো। আর আরে করিস না বে। তো বলছে আবার 520 টাকা ডিপোজিট করে যেতে হবে 1 ঘন্টার জন্য প্যাডেলগুলোতে, যেটাতে 320 টাকার বদলে 200 টাকার রাইড টাইম 1 ঘন্টার মধ্যে ফিরলে 200 টাকা রিটার্ন করে দেবে।
মানে 200 টাকা ডিপোজিট রাখছি যদি 1 ঘন্টার বেশি ঘুরে নেয় কেউ, ওই জন্য। যাই হোক, বোটিং আমরা প্যাডেলওয়ালা নিয়ে নিই ওটা। আর যেটা এরকম পাইলটই বলছি, পাইলটওয়ালা বোটিং আছে যেগুলো, সেগুলো বলছে 520 টাকা করে 1 ঘন্টার জন্য। আর হাফের জন্য মানে 8 ঘন্টা ঘোরাবে, তো ওটার জন্য 300-400 টাকা বললো। তো আমরা ওরা করিনি, আমরা দাদার কাছে আলাদা করেছিল। হ্যাঁ, কিন্তু ওরা টাইমিং খুবই কম আর রেটও বেশি, ওই জন্য আমরা আর ইয়ে না করে এইভাবে এটাতেই পার্সোনালি দাদাকে নিলাম। পার্সোনাল দাদা বনিও হয়নি বললো, করে দিলাম। সামনেই আছে বাস স্ট্যান্ড, চার্চ, এখানে মল রোড, পুরোটাই মল রোড। পিছনে আছে মসজিদ, গুরুদুয়ারা, আর সামনে আছে আমাদের নৈনিতাল বাস স্ট্যান্ড। বোটিংয়ের কাউন্টার অনেক জায়গাতেই আছে ধারে ধারে লেকের। খুব সুন্দর অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা, ঝলমলে রোদের মধ্যে দারুণ লাগলো ঘুরতে। এবার নামতে হবে মনে হচ্ছে, আমার সময় এসে গেছে। এরপরে আমরা আস্তে আস্তে দেখি সাইড সিন কী করা যায় লোকালের, সেই হিসাবে এগোবো। বোটিং আপাতত এইটুকুই। রোদের উল্টো দিকে হওয়াতে একটু অন্ধকার আসছে। আমার দিকটা একবার দেখিয়ে দিই, রোদের সামনে পড়ে আছে, ভালো লাগে। করা হয়নি, উল্টো দিক হওয়ার পর একদম মল রোডের কাছে চলে এসেছি, নামবো এবার। এসে গেছি স্ট্যান্ডে, নামবো এবার। কতগুলো লেকের ধারে দাঁড়ানো আছে বোট। আজকে ডে 2 আমাদের লোকাল সাইট সিনের। একটু আগে দেখা গেল যে আমরা বোটিং করে বেরোলাম। বোটিং করে একটা স্কুটি ভাড়া নিয়েছি ওখান থেকে। হোটেলে দাদা এসে আমাদের স্কুটি দিয়ে গেলেন এখানেই মেল রোডের সেন্টারে, যেটাকে বলছে তাল্লিতাল, চকের কাছে একদম বাস স্ট্যান্ডের কাছে, যেখানে আমাদের বোটিংয়ের কাউন্টার ছিল। নিচে দেখা যাচ্ছে সুন্দর নৈনিতাল, নৈনি লেক, দারুণ দেখা যাচ্ছে। আমরা এখানে দাঁড়ালাম ঘুরে নিব বলে। এখন আমরা লোকাল সাইট নিয়ে বেরিয়েছি। প্রথম সাইট আমাদের যেটা সেটা হচ্ছে রাজভবন। এখান থেকে 1 কিলোমিটার উপরে যেতে হবে, আমরা উপরে যাচ্ছি। দারুণ লাগছে দাদাটা আমাদের কিছু দিয়ে গেল, আমাদের আলাদা করে হোটেল যেতে হলো না, এই লেকের ওই ধারে। থ্যাংকস টু ইউ। চলো দেখা যাচ্ছে রাজভবনে যাই, বাকিটা হচ্ছে। ঘুরতে সময় 11:40। আমরা স্কুটি নিয়ে জাস্ট এসে পৌঁছেছি রাজভবনের গেটের সামনে। এখন এন্ট্রি হচ্ছে না। এই হচ্ছে টিকিট প্রাইস, এই হচ্ছে টিকিটের প্রাইস। আর আমরা এসে পৌঁছলাম, তারপর জানতে পারলাম এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে স্লট হিসাবে। এখানে 11টা স্লট আছে, 12টা, 1টা, 2টো, 3টে, এই 5 বারই ঢোকানো হবে রাজভবনে 1 ঘন্টা অন্তর। 11টার সময়, সকাল 11টা, দুপুর 12টা, দুপুর 1টা, দুপুর 2টো, দুপুর 3টে, দুপুর 3টে লাস্ট এন্ট্রি। এখানকার এই যে গাইড টিকিট কাউন্টারে বসেছিলেন নিরালা, আমাদেরকে বললেন যে 10 মিনিট আগে টিকিট দেওয়া হবে। মানে 11টা লটে গেলে তা 10 মিনিট আগে, 12টা লটে গেলে তো 10 মিনিট আগে, মানে 10 মিনিট আগে টিকিট নিয়ে তারপরে যেতে হবে। কারণ 10 মিনিট আগে টিকিট না নিলে, ওই টাইমে টিকিট নিলে টিকিট দেওয়া হবে না। সুতরাং যেই আসুক, তাকে যে শর্টে যাক, 11টা, 2টো, 3টের, তাকে 10 মিনিট আগে এসে এখানে টিকিটটা আগে করাতে হবে, নাহলে হবে না কিন্তু এন্ট্রি। উনি বলে দিলেন। আর সঙ্গে করে গাইড যাবে, গাইডের সঙ্গে ভিতরে গিয়ে সব বুঝিয়ে দেবেন। এখানে সুন্দর কার পার্কিং, বাইক পার্কিং জায়গা আছে, আমাদের বাইক পার্কিং করা আছে। বাঁদর আছে এখানে একটু উৎপাত, ভিতরে আছে কিনা জানি না। মোবাইল নিয়ে একটু সাবধানভাবে ভিডিও করছি এই জন্য, বাঁদরের জন্য। বাঁদর বদমাশি যদি করে। বেশ সুন্দর এলাকা রাজভবনের, পুলিশের হয়ে আছে, পুলিশ স্যার। পার্কিং সুন্দর ব্যবস্থা করা আছে, এখানে গাইড ম্যাপ দেওয়া আছে।
সম্ভবত নৈনিতালের গাইড ম্যাপ দেওয়া আছে। চলো আমরা টিকিটের জন্য দাঁড়িয়েছি। টিকিট দিয়েছে, টিকিট দিয়ে দিয়েছে, দেখি টিকিটটা। এই যে রাজভবনের টিকিট 50 টাকা করে নিয়েছে। আমরা দুজন আছি, দুজন নিয়ে নিয়েছি টিকিট। এই টিকিট, এবার ঢুকবো, টাইম হয়ে এসছে। এখানে খাওয়ার জলের সুন্দর ব্যবস্থা আছে। আমরা এখান থেকে বোতলে জল ভরে নিলাম, বাইক পার্ক করে এখানে বোতলে জল ভরে নিলাম, বাইক জল খাওয়া যাবে, বেশ সুন্দর। খুব ঠান্ডা জল, খুব ঠান্ডা জল। চলো জি, টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ভিতরে আমাদের ব্যাগ আর হেলমেট রেখে দিলাম, আর ওনারা টিকিটে লিখে নিচ্ছেন। হ্যাঁ, এই যে এখানে লিখে এন্ট্রি করে নিচ্ছেন। তারপর বললেন এখানে ব্যাগ রেখে, হেলমেট রেখে আমরা ভিতরে যাব। ভিতরে যাব, হেলমেট আর ব্যাগ কিছু নিয়ে ঢুকতে দেবেন না, তাই উনি ভিতরে লক টিকিট ঘরে রেখে নিলেন, লিখে দিলেন। আবার যখন নিয়ে যাব উনি আবার কেটে দেবেন লেখাটা। চলো ভিতরে যাব গাইড সমেত। আজ আমরা ভিতর ঢুকছি, বাইরে থেকে এরকম একটা দৃশ্য, চমৎকার একটা পরিবেশের দৃশ্য। শান্ত, একদম শান্ত, রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আমাদের বলে যে বাইরেই ফটো তুলতে দেবে, ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না ফটো তোলার জন্য। তো বাইরে যতটুকু ফটোগ্রাফি করার করে নিতে বললেন গাইড সাহেব, বাকি উনি এসে ভেতরে নিয়ে যাবেন। এন্ট্রিটা সম্ভবত ওদিক দিয়ে, সেটা আমরা ওদিকে যাচ্ছি। আমাদের স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে, গাইড সাহেব বলে দিয়েছেন যে সাদা সবুজ ঘাসের ওপর কেউ চলবেন না, রাস্তার উপর দিয়ে যাবেন। একদম গেটের বাইরে উনি গাইড সাহেব বলে দিয়েছেন। সামনেটা খুব সুন্দর। খুবই সুন্দর লাগছে দেখতে। ফ্রন্ট এটা ফুল আছে বেশ সুন্দর, বাগান, গার্ডেন, গল্ফ ক্লাব, গল্ফ গ্রাউন্ড লেখা ছিল, দেখতে পেলাম। পুলিশ সাহেবরা পাহাড় দিচ্ছেন আমাদের এখানে। লেখা আছে এখানে, राउंड पर चलना और फूल तोड़ना सख्त मना है, লেখা আছে এখানে। তো এখান থেকে হচ্ছে ভিউ রাজভবনের পুরোটা, দারুণ। আস্তে আস্তে সব আমাদের এটা হচ্ছে, আমরা 12টার সময় ঢুকছি, এখন 12টার স্লট, দুপুর 12টার স্লট সব ঢুকছি আস্তে আস্তে। ওই খাদেরপুর না, খাদেরপুর সুন্দর একটা দারুণ জায়গা, কোনো সিনেমার লোকেশনের মতো লাগছে। গাইড সাহেব আসুক, দেখছি বাকিটা ভিতরে ঢুকে হয়। এই আমাদের গাইড সাহেব চলে এসেছেন। গাইড সাহেব এবার আমাদের আস্তে আস্তে নিয়ে যাবেন ভিতরে সবাইকে। হয়তো দেবে না ভিডিও করতে, দেখি কত দূর অবধি দেয়, তত দূর অবধি করবো। এই মেন গেট খুলবে এবার।
अलाउड नहीं रहेगी। अंदर सीसी कैमरे रहते हैं, सिक्योरिटी रहती है। तो प्लीज अपना जो फोन है वो पर्स पर रखिए या पॉकेट पर रख लीजिएगा। लिमिटेड पोर्शन अंदर इसका खुला रहता है, उसे देखने के बाद बाहर आप 10 मिनट फोटो क्लिक कर सकते हैं। 1897 की ये बिल्डिंग बनी हुई है सर। 1897 में ये बिल्डिंग बनी, 1899 में ये बिल्डिंग कंप्लीट हुई, यानी कि 2 साल लगा इस बिल्डिंग को बनने में। क्योंकि उस समय सीमेंट तो नहीं होता था, तो उसकी जगह जैसे रेत हो गई, दाल हो गया, गुड़ हो गया, चूना हो गया, इसके मिश्रण से ये बिल्डिंग बनाई गई है सर। 220 एकड़ में ये पूरा जो गवर्नर हाउस है, ये 220 एकड़ में फैला हुआ है। ये बेकिंगम प्लेस है इंग्लैंड में, उसकी 2 कॉपी है, क्योंकि वो तो काफी बड़ा प्लेस है, ये उसका छोटा पार्ट है सर। मेरा नाम अनिल कुमार है, जो मैं आप लोगों का गाइड हूँ। अब हम जा रहे हैं बिल्डिंग के अंदर। अंदर शोर नहीं करना है और किसी भी चीज को टच नहीं करना है सर, ठीक है सर? थैंक यू। 12টা বেজে 22 মিনিট এখন। আমরা ঘুরে চলে এলাম ভেতর থেকে, শুধু নিচের টুকুটাই দেখালেন ড্রয়িং হলটায়, ওখানে অনেক কিছু আছে, আর ভেতরে এন্ট্রি সেরকম নেই। ভেতরে গাইড সাহেব খুব ভালো করে বুঝিয়ে দিলেন যে কী কী জিনিস আছে, কেন আছে, কে কে গভর্নর ছিলেন স্বাধীনতার পর থেকে। সরোজিনী নাইডু ছিলেন আমাদের স্বাধীনতার পর প্রথম, বোর্ড টাঙানো আছে, লেখা রয়েছে স্বাধীনতার পরে প্রথম গভর্নর। তারপরে তো তখন ওটা ইউপিতে ছিল, ইউপির পরে তো আস্তে আস্তে 2000 সালে ওটা উত্তরাখণ্ড হলো, ইউপি থেকে ভাগ হয়ে। উত্তরাখণ্ডের প্রথম যিনি ছিলেন ওনারও নাম বললেন, সব লেখা রয়েছে। তারপরে এটাকে নাকি খুলে দেওয়া হয়েছিল, গাইড সাহেব বললেন, তো মানে সাধারণ পাবলিকের জন্য, তার আগে খোলা হতো না। তো 2018 সাল পর থেকে সাধারণ পাবলিক এখানে এন্ট্রি করছে, ঘুরছে। আর নানা রকম পুরোনো যুগের ব্রিটিশ আমলের কাঠ, তারপর আগুনের শেখার সেই যে জায়গাটা হয় আর কি, আগুন শেখে জায়গাটা কী যেন বললো, ভুলে গেলাম। আর সেরকম হয় আমি আমাদের যেরকম সেই পুরোনো যুগের জিনিসপত্র হয়, পুরোনো কাঠ বললো ইয়ে লাগে না, রুই লাগে না, জল পড়লে আরও শক্ত হয়। হ্যাঁ, না না, এবার আস্তে আস্তে আমরা বেরাচ্ছি। ভেতরে অনেক কিছুই দেখা হলো, পুরোটা না ঘুরলেও নিষ্ঠুর যেগুলো দেখলাম ভালোই। এবার আস্তে আস্তে বেরোবো গভর্নর হাউস থেকে বাকি সাইড সিনের দিকে। ভালোই ছিল ভিতরে, 50 টাকা টিকিট হিসেবে। গাইড স্যার যেভাবে গাইড করলেন, পুরোনো যুগের মিটিং কোথায় হয়, এখনও গভর্নর সাহেব আসেন এখানকার, যিনি মে জুন মাসে আসেন। তখন আর সাধারণ পাবলিকের জন্য এন্ট্রি বন্ধ হয়ে যায়, আর দেখতে দেন না কালে। যে চলে যান তারপর আবার সাধারণ পাবলিকের জন্য খুলে দেওয়া হয়, এমনটা আমাদের গাইড সাহেব বললেন। এখানে পোলো গ্রাউন্ড আছে, এখানে এখানকার স্টাফ হোক বা যারাই হোক, হ্যাঁ স্টাফই সম্ভবত, কোনো ইউনিফর্ম পরে আছেন দেখছি, ক্রিকেট খেলছেন। ক্রিকেট খেলা হচ্ছে এখানে একটা, আজের যুগে ক্রিকেট খেলা হয়, মোবাইলের যুগে, সেটা ভালো লাগছে দেখতে। এখানকার স্টাফ সাহেবরা খেলছেন, এখানকার স্টাফ সাহেবরা। এবার গভর্নর হাউস থেকে বেরিয়ে যাবো, নেক্সট ডেস্টিনেশন দেখা যাক কোথায়। 5-6 মিনিট স্কুটি চালিয়ে চলে এসেছি ইকো কেভ পার্ক, যার এন্ট্রি এখানে লেখা রয়েছে। অ্যাডাল্ট 100 টাকা, चाइल्ड 60 টাকা। भैया बैग ले जा सकते हैं अंदर? এখানে পার্ক করে দিয়েছি আমাদের স্কুটি ওদিকে, এবার যাবো ভেতরে। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5:30 অবধি। 9 না 10 লেখা আছে রে ভাই, এক জায়গায় 9 লেখা আছে, এক জায়গায় 10 লেখা আছে, কী যে ব্যাপার। চল দেখা যাবে, ঘুরি। অনলাইন কর, লেটস গো। ঢোকার সময়তেই এতটি সিঁড়ি ভেঙে আসতে হচ্ছে, খাড়ো সিঁড়ি, ওই যে গেটের মুখ থেকে খাড়ো সিঁড়ি একদম। আর এই টিকিট এখানে এন্ট্রি টিকিট চেক হচ্ছে, এখানে এন্ট্রি টিকিট চেক হবে। সুন্দর, এটা একটা চোখ খুলছে, চোখ বন্ধ হচ্ছে, এন্ট্রি ঘুরে ঢুকার সময়তেই আছে এটা। चलो करेक्टेड है, 2 राइट में 4 लेफ्ट में, ऊपर कैफे ऐसे घूम के आओगे पूरा एक सर्कल में। चलो सर, आप भी सर बेटू केव से नीचे आके राइट जाना, नीचे जाके राइट, बेटू केव से नीचे आके राइट जाना, 2 केव है कनेक्टेड है। अरे टाइगर में जाना, लेफ्ट लोगे पैंथर, पैंथर के जो टाइगर केव के सामने आ गए। ओके थैंक यू, ऊपर कैफे ऐसे घूम के आओगे, ओके थैंक यू, पूरा एक सर्कल। थैंक यू।
চলো গুফার ভিতর যাওয়া যাক। এখানে আবার বুল রাইড আছে। চলো আগে প্যান্থের টাইগারের গুফা দেখে আসি। বাপরে বাকির মতো আওয়াজ দেওয়া হচ্ছে। ওরে বাপরে, এখান দিয়ে আওয়াজ বেরাচ্ছে। ওরে বাপরে, एक बार बनाए भाई, आपने अच्छा कर ये बता देना भाई। গুফার ভিতর থেকে ঘুরে এলাম। এখানে তো নানা রকমের অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের, সুন্দর দারুণ। জিপ লাইন আছে, সাইকেলিং জিপ লাইন আছে, 100 টাকা করে চার্জ। গুফার ভিতরটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। মোবাইল নিয়ে করতে পারলাম না ভিডিও, কারণ এতটাই ন্যারো, এতটাই টাইট, হলো না করা। খুব সুন্দর। একসঙ্গে দুজন যাইনি, কারণ আমার কাছে ব্যাগ আছে। আমার বন্ধুকে তো হেলমেট পরে পাঠিয়ে দিলাম, হেলমেট পরলে তাও একটু রক্ষা হবে, যেহেতু আমার থেকে লম্বা। এই যে গুফা, খুব মজাদার গুফা, খুব ভালো লেগেছে। দেখুন কীভাবে সব যাচ্ছে। এইভাবে আমিও করে এসেছি, বাকিরা করছে। খুব ন্যারো, খুব ন্যারো, দারুণ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স প্রথমবার হলো। খুব ন্যারো হচ্ছে, এবার তুই হবে। সব বেরোচ্ছে এখান থেকে করে। এখান থেকেও বেরোনোর রাস্তা আছে। যারা অর্ধেকটা করছে তারা ওখান থেকে বেরোচ্ছে, যারা পুরোটা করছে তারা এখান থেকে বেরিয়ে আসছে। আমি যেমন এখান থেকে পুরোটা বার করে এসেছিলাম। খুবই ন্যারো, ভিতরে করার মতন সিচুয়েশন ছিল না। এখানে এয়ার সাইকেলিংও আছে, ক্যান্টিন আছে। খুব দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ, খুব ভালো লাগলো। 100 টাকা এন্ট্রি টিকিট ওসুল। চলো দিক দিয়ে যাই, কি আছে দেখি। কয়েকজন তো এখান থেকেও বের হয়ে আসছে, এখানে বসে আছে এইখানে। এখানে আছে ক্যান্টিন, এখানে আছে নৈনিতালের দারুণ ভিউ। চলো ওপর থেকে দেখছি, ভিউটা হলো আরো ভালো হবে। এখানে আছে ভিউ পয়েন্ট, এই যে এখানে সাইক্লিং। আমরা ওই রাস্তা দিয়ে এলাম, দারুণ ভিউ। ওর নিচে নৈনি ঝিল, সরি নৈনি লেক। এই যে ক্যান্টিন, ক্যান্টিনে খাবার দাবার আছে। এদিক দিয়ে আমরা বেরোচ্ছি।
মেনু কার্ড ভিতরে যেহেতু একটু আনতে হবে, যেহেতু ভিতর দিকে। এখানে একটা ফটো জোন আছে, খুব ভালো। এখানে ড্রেস পরে ফটো তোলার মতো জায়গা। এখানে আছে ভিউ, হায় হায় ভিউ। এখানে লিখেছে আই লাভ কেভ গার্ডেন, नैनीताल केव गार्डन, नैनीताल काठमांडू। बढ़िया, बहुत बढ़िया। এবার যাবো নিচের দিকে, নামবো আস্তে আস্তে পার্কিংয়ের দিকে, আরও পয়েন্ট দেখার আছে। খুব ভালো, কেভ গার্ডেন ভালো লাগলো, বাচ্চাদের নিয়ে আসার মতন, নিজেরাও আসার মতন, অনেক রকম অ্যাক্টিভিটি। কেভ, এখানে আছে জিপ লাইন এখানে 100 টাকা, এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট অবধি। বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো দেখালাম আমি একটু আগে। এখানে নানা রকম গার্ডেন আছে, এখানে বসার জায়গা, গাছ আছে অনেক রকমের, ভালো জায়গা। এক্সিটের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। এই তো এই দিকটা দিয়ে ঢুকেছিলাম আমরা, এইটা দিয়ে ঢুকেছিলাম এইভাবে, আর এখন এটা দিয়ে বেরোচ্ছি, এই দিয়ে বেরিয়ে। ये एग्जिट है अंदर, वहाँ से। চলো এবার বেরোচ্ছি। ওই যে টিকিট দিলাম, এখানে টিকিটের কাউন্টার, এখান থেকে ভিতরে যাওয়ার, গুফা में जाने का रास्ता। এবার এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নামবো। सर टॉयलेट है यहाँ पर? गेट के बाहर, गेट के बाहर। वो है ओखाने दोले। चलो निकलते हैं। চলো বেরাচ্ছি। টাইম দুপুর 1:54, আমরা চলে এসেছি হিমালয় দর্শন স্থান। হিমালয়ের দর্শন স্থানে চলে এসেছি। চরম ভিড়, এখানে তো টেলিস্কোপও আছে, টেলিস্কোপ দিয়ে দেখানোর ক্রিয়াও আছে। क्या रेट है भैया, क्या रेट है? रेट क्या है? 50 रुपये। क्या क्या दिखाओगे? एक ही पॉइंट्स या सभी सब कुछ? हाँ, ओके। सो जी 50 के एक का, दोनों का कितना लोगे? दोनों का 80 कर दो। तो एक देख ले फिर देख ले। 50 টাকা দেখে নে, 4টে পয়েন্ট দেখাবে না। তুই দেখলে না, তুই দেখলে হবে। মন্দির ফোন নিতে হবে, মন্দির ইন্টারেস্ট নেই এই মন্দির দেখলে ভাই, মন্দির দেখবো না আমি।
চলো দেখবে না বলছে ভিউ 50 টাকাতে হিমালয় অ্যাকচুয়ালি ভিউ নয়, মন্দির ফন্দির কী সব দেখাবে বললো। চায় কফিও পাওয়া যাচ্ছে, ম্যাগি পাওয়া যাচ্ছে, স্যান্ডউইচ, বাহ জমজমাট এলাকা। এখানে লেখা আছে হিমালয় দর্শন পয়েন্ট। দারুণ ভিউ ফার্স্ট ক্লাস। ঘোড়াতে বসে ফটো তোলারও এখানকার উঁচাই লেখা আছে 2310 মিটার, 2310 মিটার উঁচাই। এখান থেকে হিমালয় দর্শন, হিমালয় কিছু লেক নদী দেখা যাচ্ছে, খুব সুন্দর দারুণ। ये हमारी है। दूरबीन से देखने का क्या क्या दिखाओगे? जैसे हनुमान टेम्पल, पालम खेत, मुक्तेश्वर धाम, रॉक क्लाइंबिंग, झंडे, 5 जगह दिखेगा। कोई चोटी नहीं दिखेगी? चोटी तो बहुत टफ है। मौसम खराब हो चुका है। कल खराब हुआ था मैडम, देखने का तो बताना। বন্দুকের সঙ্গে ফটো তুলবে তাও 20 টাকা করে নেবে। চলো চলো হিমালয় দর্শন ভালোই হলো, এবার বাকি নেক্সট পয়েন্ট। এখানে 20 টাকা করে নেবে ফটো তোলার জন্য। এখানেও সাজছে সব, বিশাল ব্যাপার। আমার হয়ে গেল, তুই চলাই, আমার হয়ে গেছে। চলো নেক্সট পয়েন্ট নাও। চলো এবার নেক্সট পয়েন্ট। হিমালয় ভিউ দর্শন থেকে ফেরার সময় নৈনিতালে একটা দারুণ লেক ভিউ পাবে, দারুণ। পুরো এটা নৈনি লেক, নৈনিতালের লেক। ছোট 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 বোটগুলো দেখা যাচ্ছে, খেলনার মতন মনে হচ্ছে, দারুণ। এখান থেকে গুরুদুয়ারার চুটিটা বোঝা যাচ্ছে, এইখানটাতে গুরুদুয়ারা আছে, গুরুদুয়ারা তার পাশে আছে মসজিদ, নিচে পার্কিং, আর ওই একদম লাস্টের দিকে ওই জায়গাটাতে লেকের লাস্টের নিচে ওখানে বাস স্ট্যান্ড। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ, দারুণ। চলো যাওয়া যাক। চলো আমরা এখন ওয়াটারফল দেখতে যাচ্ছি নৈনিতালের, অনেকটা নিচে, অনেকটা নিচে। ভিউটা দারুণ। হ্যাঁ আর মজার কথা বলছে, আমাদের গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছে, স্টার্ট নেই, দেখতে পাবে লাইট মিটার কিচ্ছু হচ্ছে না, গাড়ি করছে ভালো রাস্তায়, তেল বাঁচাচ্ছি। আমরা মাত্র 100 টাকার তেল ভরেছি। হ্যাঁ কালকে এই স্কুটিটা আমরা কালকে নিয়ে গেছিলাম, তো কালকে স্কুটি আমাদের তেল কিছু বেঁচেও ছিল, তো ও তো ভালো বিকার করেছে। চলো ভালো ওই স্কুটিটাই পাওয়া গেছে, কিছু কালকে তেল আমাদের ছিল। একদমই আমরা প্রায় 1.5 কিলোমিটার চলে এলাম বিনা বন্ধ করে, স্টার্ট বন্ধ করে, অন্য গাড়ি করছে। ওটা নিচে আসার সময় অনেক তেল খরচা হয়ে যেত ভালো, ওই জন্য পুরো তেল বাজাচ্ছি। এবং ভালো স্পিড, আমরা মিটার একবার চালু করে দিলাম, 40 অব্দি স্পিড ধরে নিচ্ছে, 40-42 এতভাবে করছে গাড়িটা, দারুণ। তাহলে আজকে সকাল থেকে দেখলাম নৈনি ঝিলে, নৈনি লেককে আমরা বোটিং করলাম, তারপরে আমরা চলে গেছিলাম থেকে গেছিলাম তারপরে বড় পত্তর থেকে আইডিয়া করলাম ওটাই হবে, গাড়িটা চলো এবার যাচ্ছি
ওয়াটারফল। লাভার্স পয়েন্ট তো দেখলাম, লাভার্স ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট, যাচ্ছি ওয়াটারফল দেখতে। ভিউটা ভালো লাগছে দেখতে। ভিউ পয়েন্ট আছে, যেরকম আমরা অন্যান্য জায়গাগুলো দেখতে পাই, ভিউ পয়েন্ট সব জায়গাতে, লোক কোনো না কোনো জায়গাতে দাঁড়িয়ে আছে, ভিউয়ের মজা নিচ্ছে। এখানে যেমন দাঁড়িয়ে আছে একটা, এখান থেকে ভিউ দারুণ। একটু নিচে নেমে গেছি বলে একটু কম, তবে খারাপ না। অতটুকু নামতে হবে আমাদেরকেও, রাস্তায় যেভাবে গাড়ি নামছে। গাড়ি এখনও স্টার্ট দিনই করছে। নিচে নেমে গেছি অনেকটাই। আচ্ছা, এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে উডল্যান্ড ওয়াটারফল। এখানে টিকিট কাউন্টার, এটা সকাল 10টা থেকে 4:30 অবধি খোলা থাকে। 50 টাকা পার পার্সন টিকিট, 50 টাকা পার্সন। আমরা এখানে ঢুকলাম না, ওয়াটারফলটা বাইরে থেকে দেখা যাচ্ছে, তাই আমরা আর ঢুকছি না, বাইরে থেকে দেখছি এখানেই। কারণ অনেকটা চড়াই আছে রাস্তা, অত চড়াই আমরা উঠবো না, অনেকটা চড়াই দেখা যাচ্ছে ভেতরে। ওই চড়াই গিয়ে আর যাবো না, ওয়াটারফল বাইরে দেখতে পাবো। এক্সকিউজ মি, এই যে ওয়াটারফলটা উপর থেকে চলে আসছে, এখান থেকে দেখা যাচ্ছে। ওই ভেতরে গিয়ে ওখান থেকে আসছে ওয়াটারফল। আমরা ঢুকলাম না ওটাতে, বেকার, অনেকটি খারাপ রাস্তা ভেতরে এই ওয়াটারফল দেখার জন্য। আর খুব একটা খাসও না, বড় সড়ো ওয়াটারফল না, মোটামুটি। যারা ইচ্ছা আছে ঢুকতেই পারে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে। এখানে খাওয়ার অনেক জায়গাও আছে। অনেক লোক চলো, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে এন্ট্রি না নিয়েই। দুপুর 3:10, আমরা ওয়াটারফল তো দেখলাম না। ওয়াটারফল যাওয়ার পথে, অ্যাকচুয়ালি আমরা যাওয়ার পথে দাঁড়াইনি, এখন আসার পথে আবার রিটার্ন নৈনিতালের পথে এখানে একটা ওয়াটার অ্যাক্টিভিটি আছে, যেখানে জিপ লাইন হচ্ছে, আবার সাইকেল নিয়েও জিপ লাইন হচ্ছে। দুটোরই রেট একই, যাওয়া আসা 600 টাকা, আর এক সাইড গেলে 300 টাকা। সাইকেল জিপ লাইন আর এমনি সাধারণ জিপ লাইন এরকম। আর নিচে এরকম ওয়াটার অ্যাক্টিভিটি, এটার ভিতর ঢুকে ছেলেপুলে লাফালাফি করছে, জলের মধ্যে বোটিংও আছে। হ্যাঁ, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে ওয়াটারফলটা থেকে। এখান থেকে 500 মিটার হবে, 1/2 কিলোমিটার ওয়াটারফলটা, যেখান থেকে আমরা ঘুরে চলে এলাম। আমরা এখন এই পথ দিয়ে নৈনিতালের দিকে যাচ্ছি, এই রাস্তা দিয়ে। এই যে এই গাড়িটা নৈনিতালের দিকে যাচ্ছে, আমরা নৈনিতালের দিকে রিটার্ন করছি। আমরা যাওয়ার পথে দিকে দাঁড়াইনি, আমরা এখানে আসার পথে দাঁড়ালাম। চলো রিটার্ন যাই নৈনিতাল। লেটস গো। টিকিট আমরা করবো হয়েছিলাম অ্যাক্টিভিটি, কিন্তু রেটটা অতিরিক্ত বেশি লাগলো। 300 টাকা এক সাইড, আর যাওয়া আসা 600 টাকা, বিশাল ব্যাপার। সেই জন্য আমরা করলাম না। सुसाइड पॉइंट कौन सा है? सुसाइड पॉइंट, लवर्स पॉइंट कौन सा है? चलो झरना हम वाटरफॉल देख का है। फालतू फालतू
নৈনিতাল রিটার্নের পথে দাঁড়ালাম একটা ভিউ পয়েন্ট, যেটাকে কেউ বলছে লাভার্স ভিউ পয়েন্ট, কেউ বলছে সুসাইড ভিউ পয়েন্ট। দেখে তো সুসাইডের মতন মনে হচ্ছে না, এত সুন্দর একটা ভিউ। নিচে লেক দেখা যাচ্ছে একটা, যেখানে আমরা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছিলাম। দারুণ একটা ভিউ। এখান থেকে হেঁটে এলাম মেন রোড, ওখানে দেখাচ্ছি রাস্তাটা। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা চলতে চলতে এলাম স্কুটি করে। নৈনিতাল যাব, নৈনিতাল থেকে ওয়াটারফল যাওয়ার রাস্তা ওইটাই। ওয়াটারফল থেকে নিচ থেকে আমরা এলাম ওই লেক ধার দিয়ে। সেটা সুসাইড তো করবো না, লাভার্স তো। চলো, না করবো সুসাইড, না করছে লাভার্স। লেটস গো। চলো এবার যাওয়ার পথটা দেখায়, চলে যাতে। চলো মেন রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। রাস্তাটা খুব, নামার সময় তো আরাম করে চলে এলাম, এখন যাওয়ার সময় কষ্ট করে যেতে হবে। কাম। একদম সরু গলি, পাশে আবার তার আছে, ওই জন্য ভয় লাগছে হাঁটতে, যদি জামাটা খুব ছিঁড়ে টিড়ে যায়। এই চলে এসছি এবার মেন রোড। দিয়ে গেছিলাম, চলো মেন রোড চলে এসছি। ওখানে স্কুটি রাখা আছে আমার, বেরোবো এবার, বেরোবো। চলো যাওয়ার পথে নৈনিতাল আর একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম, যেটাকে বলছে আবার লাভার্স পয়েন্ট। তার মানে এর আগে যেটা ছিল ওটাও লাভার্স পয়েন্ট বলছিল, আবার সুসাইড পয়েন্টও বলছিল। এখানে শুধু লাভার্স পয়েন্ট লেখা আছে, বোর্ডটা আমি দেখাবো। বাপরে বাপ, ভিড় লেগে আছে একদম। কি যে ভিউ আছে এখান থেকে, আগেরটাই ভালো লাগছিল, এটা অতটা ভালো নয়। এই যে ভিউ পয়েন্ট, লাভার্স ভিউ পয়েন্ট। দেখি এখান থেকে অতটা ভিউ না, আগেরটা যেটা দেখলাম ওটা তো ভালো ছিল, এখানে অতটা ভিউ ভালো নেই। সুসাইড পয়েন্টে ভালো ছিল লাভার্সের থেকে। তো এখানে ভিড়, যে ঘোড়া যাচ্ছে টিফিন টপ যাওয়ার জন্য। টিফিন টপের জন্য ঘোড়া, দোকান টোকান লেগে আছে। চলো মেন রোড দিকে যাই, দেখি। चश्मे कैसे दिए भैया? 100 रुपये, 100 টাকা দিয়ে চশমা, সব 100 টাকার চশমা। एंटिक पीस, हेलो व्यू पॉइंट। चलो भुट्टा खाओ, एक लेगा ना भैया बढ़िया सा, ये वाले उबले भुट्टा खाओ एक 50 টাকা দিয়ে। नींबू दे दो ना भैया जी। ये मेन रोड থেকে এতটুকু নিচে নেমে ভিউ পয়েন্ট এখন নিয়ে নিয়েছি। দাম তো একটু বেশি, নিতেই হবে, কি করা যাবে, বেশি দাম নিয়ে। এখানে আরও কিছু চাট মশলা হচ্ছে, এখানে হচ্ছে বড়িয়া বড়িয়া চশমা আছে। সরি, চলো মেন রোড চলে এসেছি, ওখানেও আছে ঘোড়া।
আর এইখানে আছে বোর্ড। যেখানে আমরা গেছিলাম এখন লাভার্স पॉइंट। और एखाने ये घोड़ा चालक सेवा समिति नैनीताल आपका हार्दिक स्वागत करता है। हाँ अच्छा, 6টা পয়েন্ট দেখানোর জন্য ঘোড়া 700 টাকা 770 টাকা করে একটা বোর্ড টাঙানো আছে। ভালো কথা, 770 টাকা করে 7টা পয়েন্ট দেখাবে ঘোড়াতে করে। চলো এবার নৈনিতাল রিটার্ন যাই রাস্তা দিয়ে। লেটস গো। নৈনিতালে স্নো ভিউ যাওয়ার রোপওয়ে বুকিং কাউন্টার এটা, যেটা আজকের মতন বন্ধ হয়ে গেছে। আমরা আসতে পারলাম না, দেরি হয়ে গেল, কাউন্টার বন্ধ, রোপওয়েটা আমাদের চাপা হলো না। টিকিটটা দেখিয়ে দিই, অ্যাডাল্ট 370, চাইল্ড 270, যেমনটা এখানে লেখা রয়েছে। টাইমিং 10:30 থেকে 4টে, 10:30 থেকে 4টে অবধি বিকেল টাইমিং। আমরা 4:30টার পরে এসেছি এখন, তাই আর চাপা হলো না। এখান দিয়ে রোপওয়ে যাচ্ছে, এখানে লেখা আছে স্নো ভিউ পয়েন্ট যাওয়া যাবে, এখান দিয়ে এন্ট্রি। এইখান থেকে রোপওয়ে চলে যাচ্ছে একদম ওই যে রোপওয়ে নামছে ওদিক থেকে, ওই যে ওখান দিয়ে, ওই যে 4টের সময় ওই যে রোপওয়ে নামছে ওখান থেকে একদম স্নো ভিউ পয়েন্ট থেকে। চলো, এই রোপওয়ে ঢোকার সাথে সাথে আমাদের নৈনিতালের সাইট সিন এখানে শেষ হলো। রোপওয়ে না চেপে এখন এই নৈনিতাল থেকে বেরোতে হবে। কীভাবে বেরোবো দেখা যাক। ট্রেনের টিকিট পেলাম না, কারেন্ট রিজার্ভেশন। এখন আপাতত হরিদ্বারের বাস ধরার প্ল্যান আছে এখানকার নৈনিতাল লোকাল বাস স্ট্যান্ড থেকে। দেখা যাক পাওয়া যায় কি না। এখন লাগেজ নিয়ে বেরোবো হোটেল থেকে, হোটেলের কাছেই আমাদের হোটেলটা, একদম রোপওয়ের কাছেই। চলো লেটস গো।